বন্ধুরা, আমি এখানকার রিপ্রেজেন্ট করছি প্রত্যেকটা স্টেটকে। এই তো 200 হতে গেল। দেখুন কারণ একটা মেডিকেল এমার্জেন্সি পড়েছে। জ্যাক তো দিদি টুসিদির বাড়ি। বেরিয়ে পড়েছি মিশেমনি বাড়ি থেকে। মন খারাপ লাগছে, খুব মন খারাপ লাগছে। খুব সুন্দর, খুব ভালো কাটিয়েছি। মানে এমন একটা দিন যায়নি যে একটু মানে চুপচাপ ছিলাম। না, আমার খুব বেশি টায়ার্ড লাগছে না, আমার খুব ভালো কেটেছে। বাই বাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েরির নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা উবাদের বাড়ি থেকে চলে যাচ্ছি টুসিদির বাড়িতে। তো সেখানে আমরা খুব মজা করব। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। এটা হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট, ফেমাস। রাতে এই ওয়াশিংটন ডিসি মনুমেন্টটাকে কি সুন্দর দেখতে লাগছে না? তো যাই হোক বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। তো আমাদের রাতে বেরোনোর উদ্দেশ্য হচ্ছে, প্রথমত আমরা আজকেই চলে যাচ্ছি, আমাদের অ্যামট্রাক আছে আজকে। আর ইউএসএতে আসার পর এই প্রথম আমরা অ্যামট্রাকে উঠবো। তো আমরা তো খুবই এক্সাইটেড আছি, নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো যাই হোক, আমাদের আজকে সকালে জানেন বন্ধুরা ডিসি ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু বন্ধুরা আসার পর থেকে আমরা এত ঘোরাঘুরি করছি, শরীর আর নিচ্ছে না। মনের ইচ্ছে থাকলেও শরীর আর নিচ্ছে না। তো তাই জন্য আজকে সকালের প্ল্যানটা ক্যান্সেল করলাম। তো এই এখন বেরিয়েছি, আমাদের অ্যামট্রাক আছে আর 2-3 ঘন্টার মধ্যে। ওই বলে না, রথ দেখা কলা বেচা দুটোই হবে। তাই এই রাতের সময় যতটুকুই হাতে সময় আছে, চারপাশটা একটু ঘুরে নেওয়ার চেষ্টা করছি। ঘড়ির কাঁটা বলছি এখন বাজে সন্ধে 6:30। তো আমরা এই পায়ে হাঁটা শুরু করে দিয়েছি। তো সামনে আছে রুন আর জ্যানি। তো আমরা একটু বেরু করেই আসি, হাতে যখন টাইম আছে। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে। কি ওটা? এটা মানে ব্যাংক এদের এফডিআইসি অ্যাকাউন্ট হতে হয় আর কি, যে কোনো ব্যাংক। একটা ইম্পর্টেন্ট অফিস। ওকে, আজ 26 ডিসেম্বর আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর বেসিক্যালি আমাদের আজকে 8:30টার সময় অ্যামট্রাক আছে। তো আমরা এখন একটু ওয়াশিংটন ডিসিতে একবার ঘুরে দেখছি চারপাশটা। আসলে আজকে আমাদের সকালে যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই জন্য আজকে ওই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ বলো। কারণ আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো আমরা বেসিক্যালি আজকে এইগুলো ঘুরে দেখবো বলেই এই রাতের অ্যামট্রাকটা বুক করেছিলাম, যাতে সকালে এইগুলো হয়ে যাবে, ঘুরে দেখা হয়ে যাবে, দেন আমরা চলে যাবো। এখন আমরা যাচ্ছি ওই ক্রিসমাস ট্রিটা দেখতে। এটা হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট। এইটা ও ক্রিসমাস ট্রি। আর এইখানে যে ছোট যেগুলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করছে প্রত্যেকটা স্টেটকে। ও এদের টোটাল 52টা স্টেট আছে, 52টা ছোট ক্রিসমাস ট্রি আছে। ওয়াও, ইন্টারেস্টিং। বাট একটা জিনিস কি বলতো, দিনের বেলা এলে এই লাইটিংসটা দেখতে পেতাম না।
আচ্ছা তো সবকটা সেটের ডেকোরেশন গুলো ডিফারেন্ট all the decorations are different. See, like this has like all the little like turtles. যেগুলো যেগুলো ফেমাস ও ওই সেটের ফেমাস জিনিস। তাহলে ক্যালিফোর্নিয়া আই থিংক বিয়ার Let's start with দিস আলাস্কা ও স্নো And each one is like decorated. the Golden Gate Bridge. what do they have? The Golden Gate Bridge here. Oh yeah. The Eagle, probably that one. I don't know. There should be a beer somewhere. Oh. Probably. I don't know. Oh, so I think all of these are created by some middle or something. Yeah. এই ছবিটা। ওই যে ওইখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন না, এটা জিভিস হলিডের জন্য ওটাকে লাইট আপ করা আছে। ওটা জিভিসদেরকে ওখানে যথেষ্ট ইয়ে দেওয়া হয়। I don't think so though. That's not where the title is. She don't have to. I mean, we don't have to wish her any Merry Christmas or anything. Yeah. এখন বাজে 7:30 আর আমাদের অ্যামট্রেক আছে 8:30-তে, তো তাই জন্য তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে ওয়াশিংটন ডিসিটা খুবই সুন্দর। আমাদের ইচ্ছে রইল পরের বার যখন আসবো খুব ভালোভাবে ঘুরবো ও আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো যাই হোক, আমরা এইবার আমাদের অ্যামট্রেক স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। Yeah. এই তো আমরা চলে এলাম আমাদের অ্যামট্রাক স্টেশনে, টাইমের আগেই চলে এসেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে রনেক আর আমি দুজনেই একটু নার্ভাস ছিলাম, কারণ প্রথম যেহেতু কিভাবে কি করতে হয় কিছুই জানি না, তাই জন্য একটু হাতের টাইম নিয়েই আমরা চলে এসেছিলাম। এখনও অনেক টাইম আছে, তো আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখছি। রাখতে পারিস তাহলে। এখন বাজে 8টা আর আমাদের বোর্ডিং এইমাত্র স্টার্ট হয়ে গিয়েছে, তো আমরা ঝটাপট করে চলে যাচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা, তার উপরে আমরা বাইরে এতক্ষণ ওই ক্রিসমাস ট্রি দেখছিলাম, তো এখন পুরো কাঁপুনি আসছে ঠান্ডাতে। তো যাই হোক, তো আমাদের এই জার্নিটা আশা করি ভালোই হবে। এই যে এখন বাজে 8:34, একদম অ্যাকিউরেট টাইমে আমাদের অ্যামট্রাকটা ছাড়লো। আরেকটা জিনিস বন্ধুরা, অ্যামট্রাকে কিন্তু কোনো সিট নাম্বার হয় না, মানে টিকিটে কোনো নাম্বার থাকে না। যে ফার্স্টে উঠবে তারই ফার্স্ট প্রায়োরিটি, মানে সে ভালো জায়গাটা বাঁচতে পারবে। দুটো দুটো করে সিট থাকে, যদি কাপল আসে তো খুবই ভালো। আর যারা সিঙ্গেলও ট্রাভেল করেন তাদের তো খুবই ভালো, তারা প্রথমে এসে এই ধারে সিটটাই নিয়ে নেয়। তো যদিও রনেকের আর এই ধারে বসাটা হয় না যবে থেকে আমি ওর জীবনে এসেছি, সে যাই হোক। ওরাও চলে গেছে। আমাদের অ্যামট্রাকটা বিশাল একদম স্পিডে আছে, মানে সত্যি প্রচণ্ড স্পিড। ও হচ্ছে স্পিডটা দেখছে, কিন্তু হঠাৎ করে এত স্পিডে যাচ্ছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি, আমরা দুজনেই ভয় পেয়ে গেছি। বাপরে বাপ, বিশাল স্পিডে যাচ্ছে। প্রথমবার অ্যামট্রাকে ওঠার এক্সপিরিয়েন্স অন্যরকমই লাগছে, আলাদাই লাগছে। আর আমাদের এই জার্নিটা 3 ঘন্টা। তো এখন বাজে 8:41 আর আমরা ওখানে পৌঁছবো 11:15-র দিকে এরকমই। তো দারুণ লাগছে। তো উল্টো করে দেখাচ্ছে। আচ্ছা 163-65 পার আওয়ার 165-63 দেখাচ্ছে, মানে বিশাল স্পিডে যাচ্ছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। এতদিন বন্ধুরা আমরা ইন্ডিয়াতে ট্রেনে উঠেছি, এই প্রথম
ইউএসএ ট্রেনে ট্রাভেল করছি, আলাদাই মজা লাগছে। এবার অনেক তোমার ফিলিংস? হ্যাঁ, একেবারে অন্যরকম। Okay, ladies and gentlemen, we got a full house today. You see a single seat, you may want to grab that seat if someone is blocking their seat with their personal items. সবকিছুই I'd like to পরিষ্কার ask them to পরিচ্ছন্ন, remove their rail station next. সবকিছু এখানে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ফাস্ট, এবং এখানে সব ট্রেন টাইমে পৌঁছায়, তো সেটা একটা ব্যাপার। তা আমরা এখন অ্যাকচুয়ালি স্পিডোমিটার দিয়ে মাপছি যে কত স্পিডে যাচ্ছে। তো এক সময় 165 উঠেছিল, তা আপনাদের সাথে আবার শেয়ার করবো যে হাইয়েস্ট কত দেখতে পাই, স্পিডোমিটারে কত ওঠে। এখানে সবসময় লাইভ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কোনো রেকর্ডিং চলছে না। এটা খুব ভালো, মানে ওরা মনিটর করছে এবং আমাদেরকে বলছে যে কী কী হতে চলেছে বা কী কী হচ্ছে। সেটা খুব ইন্টারেস্টিং, মানে আমাদের তুলনায় ওখানে আলাদা, ওয়েল মেনটেন। এটা হচ্ছে সবথেকে বড় কথা, কারণ অনেক কম লোক যায় এবং প্রচুর কম দাম টিকিটের অ্যাকচুয়ালি। আমাদের মতন যেমন সকলের জন্য ট্রেন সেরকম নয় অ্যাকচুয়ালি। আর এখানের প্ল্যাটফর্মগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে তখন দেখাতে পারিনি যখন আমরা উঠছিলাম ট্রেনে, কারণ আমাদের টাইম হয়ে গিয়েছিল অলরেডি। আমরা উঠেছি 5 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে, তো একদম দৌড়ে দৌড়ে এসেছি, তাই দেখাতে পারিনি। কিন্তু পুরো জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এসে আমি এইসব খাওয়া দাওয়া করতে বসে গেছি। হ্যাঁ, তো আমাদের জন্য উবা হচ্ছে কিছু খাওয়া রান্না করে দিয়েছে, সেগুলো আমরা খাওয়া দাওয়া করব। তো রনেক খুব এক্সাইটেড এটার স্পিড নিয়ে, দেখাচ্ছি দাঁড়ান একবার দেখুন। 172 পার আওয়ার। ও মাই গড, কত উঠছে দেখা যাক লাস্ট কত ওঠে। 200? তাই? এত স্পিডে চলছে, আমরা প্রথমে উঠে এত ভয় লাগছিল। 194। হ্যাঁ, এই তো 200 হতে গেল। এটা হচ্ছে ওয়াশিংটন ডিসির ইউনিয়ন পার্ক স্টেশন থেকে যাচ্ছি নিউ জার্সির মেট্রো পার্ক স্টেশন। তো মানে দুটো অ্যাকচুয়ালি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি। তো এটা সময় নেবে, এটা ছেড়েছে 8:30টার সময়, আর ওখানে পৌঁছাবে 11:15, মানে প্রায় 3 ঘন্টা কাছাকাছি, 2 ঘন্টা সামথিং, 45 মিনিটের মতন লাগবে। তো বুঝতেই পারছেন। তো ততক্ষণ আমরা এখানে বসে এনজয় করবো আমাদের ট্রেন জার্নি, আর মুখ চলতে থাকবে। এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে, এদিকে আছে রনেক খাচ্ছে, এইদিকে আমি চিটোস দিয়ে খাচ্ছি, কারণ অনেক ঠান্ডা হয়ে গেছে তো তাই জন্য। তো বন্ধুরা, আমি এখানকার অ্যামট্র্যাকের বাথরুম দেখলাম, বাথরুমে এসেছি। তো এখানটায় যদি দেখেন যে এটা মানে বেশ ছোট। দেখুন এখানে একটা জানলা আছে, জানলা আছে। আচ্ছা, আর এই যে দরজা থেকে ঢুকেছি, লক করে দিলেন, আর এইখানে বাথরুম করতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ছোট্ট ট্যাপ আছে, এখানে হাত ধোয়ার জায়গা আছে, আর এখানে সাবান আছে। এখানে একটা চার্জিং পয়েন্টও আছে। তো এই বেসিক জিনিস। আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা এখানে যদি ফ্ল্যাশ করেন তাহলে দেখুন, এখানে ফ্ল্যাশ করলেন, দেখুন নীল রঙের জল, মানে অ্যান্টিবায়োটিক কিছু থাকে। হ্যাঁ, ইট ইজ ভেরি গুড। তো কিন্তু এখানে একটা স্মেল রয়েছে। এখানে একটা কোট রাখারও জায়গা রয়েছে। তো সবই রয়েছে এখানে, হাত ইয়ে করার, ধোবো, তারপরে এখান দিয়ে মুছবো। এখানে ডাস্টবিন, ট্র্যাশ, অনেকটা এই আমাদের যে প্লেনের মতন আর কি। এইটা দেখুন যে এখানে যদি লক করে দেন, এইখানে লাইট একটা জ্বলবে, যে যখন এটা জ্বলবে তার মানে তখন লকড হয়ে গেছে। এবারে এটা এ পাশে থাকবো, আনলক। তো আমি এটা আনলক করে বেরিয়ে যাবো।
ডাবল ডেকার ট্রেন, ডাবল ডেকার ট্রেন না অ্যামট্র্যাক, এটাকেও অ্যামট্র্যাক বলে, হ্যাঁ এটাকেও অ্যামট্র্যাক বলে, এটাকেও অ্যামট্র্যাক বলে। এটাতে মার্ক লেখা আছে। সো হেই বন্ধুরা, এখন আমরা আছি ফিলাডেলফিয়া স্টেশনে, আর এখানে রুন আর জ্যানিং থাকে। তো এখানে আপাতত আমাদের অ্যামট্র্যাকটা দাঁড়িয়ে আছে, কারণ একটা মেডিকেল এমার্জেন্সি পড়েছে, সামনেই একজন অসুস্থ হয়ে মানে নিচে পড়ে গিয়েছিলেন। তো যাই হোক, এখানে প্রায় ওই 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি আমরা। এমনিতেই তো আমাদের যাওয়ার কথা ছিল 11:15-র মধ্যে, আমার মনে হয় না যে এখন আর হবে, খুব রাত হয়ে যাবে। যদিও ওখান থেকে টুসিদি আনতে আসবো। একটা ভালো কথা তো বলাই, আমরা যাচ্ছি এখন আমার জেঠতুতো দিদি টুসিদির বাড়ি। দিদি জামাইবাবু থাকে হচ্ছে নিউ জার্সিতে, তো ওখানে থাকবো আর ওখানে আশেপাশে সব ঘুরবো। তো টুসিদির সাথে অনেকদিন পরে দেখা হবে। সেই তোমাদের তুমি বলেছিলে না ছোটবেলায় দেখা হয়েছিল? হ্যাঁ, ছোটোবেলায় দেখা হয়েছে, তারপরে অনেকদিন দেখা হয়নি টুসিদির সাথে। তাই আমি রিয়েলি এক্সাইটেড। আর টুসিদির একটা ছোট্ট মেয়ে আছে, আনিয়া, আনিয়া, তো ওর সঙ্গেও দেখা হবে। তো আমাদের বেসিক্যালি টুসিদি মানে রিসিভ করতে আসবে, স্টেশনে আসবে, কিন্তু এই যে দেরি হচ্ছে, জানি না কখন পৌঁছবো। একটা মেডিকেল এমার্জেন্সির জন্য একটু দেরি হয়েছিল, এখনও চলছে সেই এমার্জেন্সিটা, প্রায় 20 মিনিট হয়ে গেছে। এই সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা, এখন বাজে 11:23। এই সবে আমাদের অ্যামট্রাকটা ছাড়লো, অনেক রাত হয়ে যাবে পৌঁছতে আজকে। ঘুম পাচ্ছে। এখানে আসার পর থেকে রোজ রোজ ঘুরছি, মানে শরীর আর নিচ্ছে না, তার উপরে রাতে ঘুমও ঠিকঠাক হচ্ছে না, নতুন জায়গাগুলো। এখন বাজে 11:52 আর আমরা নামবো হচ্ছে 12:06-এর দিকে। তো প্রায় 1 ঘন্টা লেট হয়ে গিয়েছে। তো এই ব্যাকপ্যাকগুলো গুছিয়ে নিই, এবার নামতে হবে। আর 2 মিনিট টাইম পাবো, 2 মিনিটের মধ্যে ওই ট্রলিগুলো নামাতে হবে সমস্ত কিছু। তো দেখা হচ্ছে আবার। দাও, টুসিদিকে ফোন করবো। এই যে শেষমেশ দেখা হলো, দেখতে গেলে পরের দিন দেখা হয়েছে। এখন বাজে 12:30, মানে রাত 12:30। তো এইবার যাচ্ছি টুসিদির বাড়িতে। আমরা তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি। সব থেকে খারাপ লাগছে কি বলুন তো, টুসিদিরা 1-1.5 ঘন্টার মতো আমাদের জন্য ওয়েট করছে। সঙ্গে কিন্তু আনায়াও আছে, সেই ছোট বাচ্চাটা এখনো পর্যন্ত ঘুমোয়নি। এখন বাজে 1:13, ফাইনালি দিদির বাড়িতে পৌঁছে গিয়েছি। প্রচণ্ড টায়ার্ড আমরা দুজনেই, এবার একটু খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর টাটা, ভালো থাকবেন সবাই। টাটা, গুড নাইট।